আজ ২১শে মে বিশ্ব চা দিবস। তাই চা দিবসে পিটিকে মিডিয়ার পক্ষ থেকে সকল চা প্রেমীদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ব্যস্ততার মধ্যে নিজেকে সারাদিন চাঙ্গা রাখতে অনেকেই কফির কাপে চুমুক দিতে ভালোবাসেন। পানীয় হিসাবে কফি বেশ জনপ্রিয়। কফি খেলে শরীরে শক্তি মেলে, এটি কাজের স্পৃহা বাড়িয়ে দেয়। তাই কাজে বসে ঘুম পেলে অনেকেই কফি পান করেন। ছোট ছোট অনেক উপকারিতার সঙ্গে সঙ্গে দিনে ৩-৪ কাপ কফি পানে আয়ু বাড়াবে বলেও দাবি করেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় 10টি দেশের প্রায় ৫ লাখ মানুষের উপর এ সংক্রান্ত একটি গবেষণা চালিয়ে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। পুষ্টিবিজ্ঞানের যেসব গবেষণা হয়েছে তাতে বলা যায়, আপনি যদি কফি সঠিক নিয়মে পান করেন, এই ধরুন প্রতিদিন ৪০০ মিলিগ্রাম ক্যাফেইন যদি আপনি গ্রহণ করেন, সেটা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। এই পরিমাণ ক্যাফেইন আপনি যদি পেতে চান তাহলে দিনে ৩ থেকে ৪ কাপ কফি যথেষ্ট। ৮ আউন্স কফি পাউডার দিয়ে ৩ থেকে ৪ কাপ কফি যদি আপনি পান করেন তাহলে অনেক রোগের ঝুঁকি কমে আসবে। যেমন আপনার কোলন ক্যান্সার, টাইপ 2 ডায়াবেটিস রোগের ঝুঁকি কমে আসে। কারণ কফি আপনার ইনসুলিন রেজিস্ট্যান্সের যে অবস্থান এটাকে ঠিক করে। সাথে সাথে কফি উদ্বেগ দূর করে, বিষণ্ণতা দূর করে এবং আপনাকে এনার্জেটিক করে তোলে। অনেক গবেষণায় দেখা গেছে মুড সুইং দূর করতে কফি সহায়তা করে। অনেকে নার্ভাসনেসে ভোগেন, তখন কফি পান করলে এই সমস্যা দূর হয়। এছাড়াও নিয়মিত কফি পান করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। তবে কফি পান করা নেশায় পরিণত হলে দেখা দিতে পারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এই যেমন সকালে খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। পাকস্থলীতে প্রচুর পরিমাণে অ্যাসিড জমলে হজমে সমস্যা হতে পারে। কফির বীজে ক্যাফেইন ও অন্যান্য অম্লীয় উপাদান থাকে, যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে, আলসার, গ্যাস্ট্রিকের সমস্যা বাড়িয়ে দিতে পারে। এমনকি কিডনির স্বাভাবিক কার্যক্ষমও ব্যাহত হতে পারে। কফি শরীরের কার্যক্ষমতা বাড়ালেও এটি স্নায়ুতন্ত্রের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। দীর্ঘদিন ধরে একটানা প্রচুর পরিমাণে কফি পানে আমাদের স্বাভাবিক উদ্দীপনাও নষ্ট হতে পারে। তাই দিনে ৩ কাপ কফিতেই সন্তুষ্ট থাকুন। আর বাড়তি ওজনের চিন্তা থাকলে কফির সঙ্গে দুধ চিনি যোগ না করে শুধু রং কফি পানের অভ্যাস করুন। ধন্যবাদ সবাইকে পিটিকে মিডিয়ার সাথে থাকার জন্য।